আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে। আজকে যখন সকালবেলা ঘুম থেকে উঠলাম আর ওঠার পরই দেখলাম যে এরকম সুন্দর বৃষ্টি শুরু হয়েছে। আর বৃষ্টি দেখতে তো আমার বেশ ভালো লাগে। আপনাদের কার কার কাছে এরকম রিমঝিম বৃষ্টি দেখতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যাই হোক, সকালে ঘুম থেকে ওঠার পর তো নাস্তা তৈরি করে খেলাম, সেটা আর আপনাদের মাঝে শেয়ার করিনি। আর বেশ কিছুক্ষণ সময় ধরে বৃষ্টি উপভোগ করলাম। এরপরে কিন্তু আবার কিচেনে চলে আসলাম। আমার কিচেনের যে কাউন্টার টপটা আছে সেটা ভাবলাম আজকে একটু ক্লিন করে নিই। তো কাউন্টার টপের উপরে যত কিছু ছিল সবকিছু অফ ক্যামেরায় নামিয়ে নিয়েছি। এরপর একটা তাওয়াল ভিজিয়ে খুব ভালোভাবে আমি মুছে নিলাম। এমনিতেই পরিষ্কার ছিল, তারপরও এভাবে করে যদি প্রতিদিন বা একদিন পর পর মুছে রাখা যায় তাহলে কিন্তু আর তেল চিটচিটে ভাবটা হয় না। যেহেতু এটা কিচেনে প্রতিনিয়তই আমাদের রান্নাবান্না করতে হয়। আর ২-১ দিন পর পর যদি মুছে রাখা যায় তাহলে কিন্তু সবসময় এই জারগুলো একেবারে ক্লিনই থাকে। তাই আমি চেষ্টা করি ২-১ দিন পর পর এই জারগুলো পরিষ্কার করে রাখার জন্য। এর জন্যই দেখবেন আমার কিচেনে কিন্তু কোনো রকম তেল চিটচিটে ভাব দেখা যায় না। আপনারা অনেকেই আবার আমাকে কমেন্ট করেন, আপু কিচেনে যেহেতু রান্না বান্না করো তো কিচেনে তেল চিটচিটে ভাব হয়ে থাকে সেটা কিভাবে ক্লিন করো? আসলে আমি ২-১ দিন পর পর এভাবে পরিষ্কার করে রাখি, এর জন্য কিন্তু তেল চিটচিটে ভাবটা ওইভাবে এত বেশি হয়ে যায় না। যাই হোক, এখন আমার কাউন্টার টপের উপরে আমার যত কিছু ছিল সবকিছুই কিন্তু এভাবে করে সাজিয়ে নিচ্ছি। আরো কিছু জার আছে, সেই জারগুলোতে হচ্ছে আমি কিছু কিছু জিনিস ভরে তারপর রেখে দিব। তো আপনারা যারা কষ্ট করে এই পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করেছেন, একটি লাইক দেননি। যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপুরা একটি লাইক দিতে ভুলবেন না। সেই সাথে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য। যাই হোক, এইদিকে আমি এখানে আরো ৩টা জার নিলাম আর এই জার ৩টা আমার খুবই পছন্দের। যদিও বা ৪টা জার ছিল, তো একটা জারের ঢাকনা হচ্ছে নষ্ট হয়ে গেছে। তো ওইটা এখন ওইভাবে করে পড়ে আছে। এখন এই ৩টার মধ্যেই আমি জিনিসপত্রগুলো ঢেলে নিচ্ছি। তো একটাতে আমি সরিষা রেখে দিলাম, আরেকটায় হচ্ছে কালো জিরা রেখে দিলাম, আর এই যে আরেকটাতে রেখে দিচ্ছি সাগুদানা। আর এই জারগুলো আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ আপুরা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এছাড়া এই জারগুলো কিন্তু আমি খুবই অল্প টাকা দিয়ে নিয়ে আসছিলাম। তো এই জারের বিষয়ে আমার একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। যাই হোক, জিনিসপত্রগুলো তো ভরা হয়ে গেল, এখন কাউন্টার টপের উপরে আবার এই জারগুলো সুন্দর করে আমি এখন সাজিয়ে রাখবো। তো খুবই অল্প সময়ের ভিতরে কিন্তু আমার কাউন্টার টপের উপরে যে কাচের জারগুলো ছিল সেগুলো পরিষ্কার করে আবার সুন্দর করে গুছিয়ে রাখলাম। এরপর চলে আসলাম এইখানে, এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সজনে পাতা। আপনারা কেউ খেয়েছেন কিনা অবশ্যই আমাকে জানাবেন। সজনে অনেকে খেয়ে থাকেন, সজনে ডাঁটা, বাট সজনে পাতা কেউ খেয়েছেন কিনা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আজকে সজনে পাতা দিয়ে খুবই মজার একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। তো সজনে পাতা রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে একটা হাঁড়ি বসিয়ে দিলাম এবং দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। এরপর প্রথমে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, আর শুকনো মরিচটা তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, সেই সাথে কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তো একটু ভালো করে ভাজার পর এর ভিতরে সজনে পাতাগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, আর অবশ্যই ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। যাই হোক, আমি এই পেঁয়াজ রসুনের ভিতরে সজনে পাতাগুলো দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম জাস্ট ৩০ সেকেন্ডের মতো। এরপর ঢাকনা তুলে আবার একটু মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ তারপরে রসুনের সাথে। আসলে এই সজনে পাতাটা এইভাবে করে রান্না করলে মনে হবে যেন আপনি একেবারে পাট শাক যে রান্না করে খান সেম ওই রকমই মনে হবে। তবে এই সজনে পাতার মধ্যে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে এই সজনে পাতাগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগবে গরম ভাতের সাথে। তো আপুরা আপনারা চাইলে কিন্তু এইভাবে করে সজনে পাতা রান্না করে খেতে পারেন। আর এই পাতায় কিন্তু অনেক পুষ্টিগুণ আছে, আপনারা চাইলে গুগলে সার্চ করে কিন্তু দেখে নিতে পারেন। দেখতেই পারছেন শাক রান্নাটা কতটা সুন্দর হয়েছে, একেবারে পাট শাকের মতো হয়েছে।
তো কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পর বৃষ্টি থেমে গেছে, তারপরও আকাশটা এইরকম একেবারে অন্ধকার হয়ে আছে। তো এই অন্ধকার হয়ে থাকাটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল, মানে আবহাওয়াটা এত সুন্দর লাগছিল। এরপরে কিন্তু আবার ঝুম বৃষ্টি নেমেছিল। তো আপনাদের ভাই যেহেতু আজকে বাসায় ছিল না, তো অলরেডি কিন্তু এখন সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যার পর আপনাদের ভাইয়া এখানে টুকটাক কিছু নাস্তা আইটেম নিয়ে আসছে, আর সেগুলোই আমি গুছিয়ে নিচ্ছিলাম। তো এগুলো গুছাতে গুছাতে আমি আপনাদের মাঝে একটু কথা বলি। এর আগে আমার চ্যানেলে যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম, সেখানে আমি আপনাদের কাছে জানতে চেয়েছিলাম আপুরা কে কোন জায়গা থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানানোর জন্য। তো দেখলাম যে অনেক আপুরাই কমেন্ট করেছেন, আবার বেশিরভাগ আপুরাই কিন্তু কমেন্ট করেননি। তো আসলে যদি সবাই কমেন্ট করতেন তাহলে কিন্তু আমি বেশি খুশি হতাম। যাই হোক, হয়তোবা কেউ ওইভাবে করে ভিডিওটা দেখেননি, এর জন্য কমেন্ট করেননি, বা অনেকে ভিডিও সবসময় দেখে, রেগুলার ভিডিওই দেখে, তবে কমেন্ট হয়তোবা কখনো করা হয় না, এজন্যই হয়তোবা আপনারা করেননি। যাই হোক, যারাই কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।